হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ক্লাস 8-এর রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংকে দেখো তোমাদের 12 নম্বর স্কুলে পার্ট 1 অর্থাৎ সিনটা করিয়ে দিয়েছিলাম বালুঘাট গার্লস হাই স্কুল এর 12 নম্বর, এটা হচ্ছে 12 নম্বর স্কুল। তো এটা হচ্ছে সিনটা করিয়ে দিয়েছিলাম। এবার আনসিন এবং গ্রামারটা দেখে নাও, আনসিনটা দেখে নাও। ডেন্টাল ডিজিজ ইজ দ্য মোস্ট কমন ডিজিজ ইন দ্য ওয়ার্ল্ড। দাঁতের রোগ হচ্ছে বিশ্বের একটা কমন একটা রোগ। উইথ প্রপার পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল কেয়ার ইউ ক্যান ইউর চিলড্রেন ক্যান কিপ ইউর টিথ হেলদি অ্যান্ড ড্যাজলিং হোয়াইট। যদি দাঁতের যথাযথ যত্ন নেওয়া যায় তাহলে তুমি এবং তোমার যে সন্তানের তাদের হচ্ছে দাঁত একদম ঝকঝকে সাদা করে রাখা সম্ভব। ব্রাশিং ইউর টিথ ইজ দ্য বেস্ট ওয়ে টু রিমুভ প্লেক অ্যান্ড প্রপার মেথড অফ ব্রাশিং ক্যান মিনিমাইজ ডেন্টাল ডিজিজ। তা যদি দাঁতটাকে প্রপারলি ব্রাশ করা হয় তাহলে দাঁতের রোগ অনেকটাই কমতে পারে। অলওয়েজ ইউজ এ গুড টুথপেস্ট অ্যান্ড এ গুড কোয়ালিটি টুথব্রাশ অ্যান্ড সফট ব্রিস্টল অ্যান্ড হ্যান্ডেল দ্য টিথ দ্যাট ফিটস কমফোর্টেবলি ইন ইউর মাউথ অ্যান্ড হ্যান্ড। তাহলে সবসময় ভালো টুথপেস্ট ব্যবহার করা উচিত এবং যে টুথব্রাশটা খুব ভালো ব্যবহার করা উচিত এবং তার যে হ্যান্ডেল অর্থাৎ যে জায়গাটা ধরে আমরা ব্রাশটা করি তো সেই হ্যান্ডেলটাও যথাযথ হওয়া উচিত যাতে মুখের ভেতরে যেন কমফোর্ট অর্থাৎ আরামদায়ক অনুভূত হয়। ইউ মাস্ট ব্রাশ ইউর টিথ রেগুলারলি আফটার এভরি মিল অর অ্যাটলিস্ট টুয়াইস এ ডে। তাহলে প্রত্যেকবার খাবার পর দাঁত ব্রাশ করা উচিত বা কমপক্ষে দিনে 2 বার অন্তত দাঁত ব্রাশ করা উচিত। স্পেশালি অ্যাট নাইট বিফোর গোয়িং টু বেড। মূলত রাত্রে বিছানায় ঘুমোতে যাওয়ার আগে ব্রাশ করা উচিত। ব্রাশ শুড বি চেঞ্জড হোয়েন ব্রিস্টল গেট কার্ড অফ। এবং যখন হচ্ছে ব্রিস্টল, এখানে ব্রিস্টল কথার অর্থ হচ্ছে যে দাঁতের যে লোম, এখানে অ্যাকচুয়ালি ব্রিস্টল কথার অর্থ হচ্ছে লোমশ জাতীয় অর্থাৎ যে খাঁজ অংশগুলো থাকে তো সেগুলো যদি কার্ল অফ অর্থাৎ কুঁকড়ে যায় বা বেঁকে যায় তখন কিন্তু আমাদের ব্রাশ চেঞ্জ করা উচিত। A child should start brushing soon after the first tooth appears in the oral cavity. একটা সন্তানের বা একটা বাচ্চার যখন প্রথম দাঁত দেখা যায় তো তখন থেকেই দাঁতগুলোকে ব্রাশ করে রাখা উচিত। rinse with plain water should be done after anything you eat. যখন তুমি কিছু খাবে তারপরে কিন্তু পরিষ্কার জল দিয়ে মুখটাকে ধোয়া উচিত বা ঘষা উচিত। massage your gums with your fingers after brushing and gently brush your tongue also. তো ভালো করে আঙুল দিয়ে দাঁতের মাড়িগুলোকে ঘষা উচিত এবং জিভটাকে ভালো করে ব্রাশ করা উচিত। এ ব্যালেন্সড ডায়েট ইজ নেসেসারি ফর ডেন্টাল হেলথ। সুস্থ দাঁতের জন্য খাবার অর্থাৎ ডায়েটটা খুব প্রয়োজন। ইউ মাস্ট ফিনিশ ইউর মিল উইথ সেলফ ক্লিনজিং ফাইবার্স অর রাফ ফুড সাচ এজ স্যালাড অ্যান্ড ফ্রুটস। তোমার সবসময় উচিত যে স্যালাড বা ফল দিয়ে খাবার শেষ করা, অর্থাৎ যখন কিছু খাবে সবার শেষে স্যালাড বা ফল এই জাতীয় জিনিসগুলো খাওয়া উচিত। তারপরে দেখো, ডু নট ইট সুইটস অ্যান্ড স্টিকি ফুডস আছে চকলেট, ক্যান্ডিস, কেকস ইটসেট্রা। তো কখনোই চকলেট, ক্যান্ডিস, কেক এগুলো কখনো খাওয়া উচিত নয় বিটুইন মিলস, অর্থাৎ খাবার মধ্যে কখনো চকলেট, কেকস, ক্যান্ডি এগুলো খাওয়া উচিত নয়। অ্যাজ ব্যাকটেরিয়া অফ সুগার অ্যান্ড ডেস্ট্রয় দ্য টুথ সাবস্টেন্সেস। কারণ মিষ্টিকে হচ্ছে ব্যাকটেরিয়া খুব ভালো পছন্দ করে এবং ওই মিষ্টি যদি দাঁতে লেগে থাকে তাহলে দাঁতের যে এখানে সাবস্টেন্স কথার অর্থ হচ্ছে যে দাঁতের যে পদার্থগুলো অর্থাৎ দাঁতের ক্ষতি হওয়া সম্ভাবনা বেশি, কারণ ব্যাকটেরিয়া হচ্ছে মিষ্টি দ্বারা বেশি আক্রান্ত হয়। তো এই ছিল তোমাদের আনসিন, তোমাদের 12 নম্বর স্কুলের এটা আনসিন অর্থাৎ পার্ট 2। তো আনসিন থেকে কোশ্চেন আনসার দেখে নাও। ওয়ান মাস্ট ব্রাশ ওয়ানস টিথ রেগুলারলি আফটার এভরি মিল। এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট দেখে নাও। ইউ মাস্ট ব্রাশ ইউর টিথ রেগুলারলি আফটার এভরি মিল অর at least twice a day. তারপরে দেখে নাও, ডেন্টাল ডিজিজ ইজ দ্য মোস্ট পেকিউলার ডিজিজ ইন দ্য ওয়ার্ল্ড। এটা ফলস হবে। ডেন্টাল ডিজিজ ইজ দ্য মোস্ট কমন ডিজিজ ইন দ্য ওয়ার্ল্ড। তারপরে দেখে নাও 3-এর দাগে, উই শুড অলওয়েজ স্টার্ট আওয়ার মিল বাই ইটিং ফাইব্রাস ফুড। এটা ফলস হবে। ইউ মাস্ট ফিনিশ ইউর মিল উইথ সেলফ ক্লিনিং ফাইব্রাস অর রাফ ফুড সাচ এজ স্যালাড অ্যান্ড ফ্রুইটস। তো হয়ে গেল ট্রু ফলসগুলো। এরপরে দেখে নেবো বিয়ের দাগে। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। ব্রাশিং শুড স্টার্ট আফটার দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য ফার্স্ট টুথ অফ এ চাইল্ড। তারপরে দেখে নাও, রিন্সিং উইথ প্লেন ওয়াটার শুড বি ডান আফটার এনিথিং ইউ ইট। তারপরে দেখো না 3-এর দাগে, গামস শুড বি ম্যাসেজড উইথ ইউর ফিঙ্গার্স আফটার ব্রাশিং। তারপরে দেখে নাও 4-এর দাগে, ওয়ান শুড নট ইট সুইটস অ্যান্ড স্টিকি ফুড সাচ এজ চকলেটস, ক্যান্ডিস, কেকস এটসেট্রা বিটুইন মিল অ্যাজ ব্যাকটেরিয়া লাভ সুগার অ্যান্ড ডেস্ট্রয় দ্য টুথ সাবস্টেন্সেস। তো এই ছিল তোমাদের কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। এরপরে দেখে নেবো সি এর দাগে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। দেখে নাও অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্সগুলো। হোয়াট আর দ্য বেনিফিটস অফ ব্রাশিং আওয়ার টিথ? দেখো অ্যান্সার দেখে নাও।
ব্রাশিং আওয়ার টিথ ইজ দ্য বেস্ট ওয়ে টু রিমুভ প্লেক অ্যান্ড প্রপার মেথড অফ ব্রাশিং ক্যান মিনিমাইজ ডেন্টাল ডিজিজ। তারপরে দেখানো দিয়ে দেখ হাউ ক্যান উই কিপ আওয়ার টিথ হেলদি অ্যান্ড ডাজলিং হোয়াইট। তো আচ্ছা, এর উত্তরটা ভুল করে এখানে লেখা হয়ে গেছে, আর 3 দাগের অ্যান্সারটা এইখানটায় দেখো। তাহলে 2 দাগের অ্যান্সারটা দেখো, উইথ প্রপার পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল কেয়ার উই ক্যান কিপ আওয়ার টিথ হেলদি অ্যান্ড ডাজলিং হোয়াইট। তারপরে দেখানো 3 দাগে, হোয়াট কাইন্ড অফ টুথব্রাশ শুড বি ইউজড। দেখো, উই শুড অলওয়েজ ইউজ এ গুড টুথপেস্ট অ্যান্ড এ গুড কোয়ালিটি টুথব্রাশ উইথ সফট ব্রিস্টল। উই শুড ব্রাশ আওয়ার টিথ রেগুলারলি আফটার এভরি মিল। তো তোমাদের আনসিন থেকে কোশ্চেনগুলো হয়ে গেল। এবারে দেখে নেব গ্রামার। 4 দেখা দেখো, ডু অ্যাজ ডাইরেক্টেড। প্রথমে বলা হচ্ছে আই সেড টু দ্য স্টুডেন্ট ডিড ইউ গো টু স্কুল। এটাকে ন্যারেশন করতে বলা হয়েছে। দেখো, আই আস্কড দ্য স্টুডেন্ট ইফ হি অবলিক সি হ্যাড গান টু স্কুল। তারপরে দেখে নাও 2 দাগে, দে ফেড মি। এটা করতে হবে ভয়েস, তাহলে আই ওয়াজ ফেড বাই দেম। তারপরে দেখে নাও ইউ রিটার্ন হোম হোয়েন ইট ওয়াজ রেইনিং। এটাই করতে হবে আইডেন্টিফাই দ্য ক্লজ অ্যান্ড স্টেট ইটস কাইন্ড। তাহলে এটা এখানে হোয়েন ইট ওয়াজ রেইনিং, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম। তারপরে দেখে নাও সি ওর এ নেকলেস সেট উইথ ডায়মন্ডস। এটা করতে হবে, এটাও ফ্রেজ। আচ্ছা, এটা আগেরটা ছিল ক্লজ, এবার এটা হচ্ছে ফ্রেজ। তাহলে এটা হবে সেট উইথ ডায়মন্ডস, এটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তারপরে দেখেন উইথ এ গ্রেট এফোর্ট হি লিফটেড দ্য বক্স, চেঞ্জ ইন্টু কম্পাউন্ড সেন্টেন্স। দেখো, হি মেড এ গ্রেট এফোর্ট অ্যান্ড হি লিফটেড দ্য বক্স। তাহলে অ্যান্সারটা কী হলো, হি মেড এ গ্রেট এফোর্ট অ্যান্ড হি লিফটেড দ্য বক্স। তারপরে দেখে নেবো 6 দাগে, বিপিন উইল নেভার ডু ইট এগেন। বিপিন উইল নেভার ডু ইট এগেন, হি ইজ ডিটারমাইন্ড। এটা করতে হবে ইনফিনিটিভ দিয়ে জয়েন করতে হবে। তাহলে বিপিন ইজ ডিটারমাইন্ড নেভার টু ডু ইট এগেইন। তাহলে অ্যান্সারটা ভালো করে দেখে নাও, বিপিন ইজ ডিটারমাইন্ড নেভার টু ডু ইট এগেইন। এরপরে দেখে নাও আর্টিকেল। তাহলে আই এম দ্য অনলি ওয়ান হু কল্ড ইউ। তারপরে দেখো, মাই ফ্রেন্ড ইজ লিভিং ইন কলকাতা ফর দ্য লাস্ট 5 ইয়ার্স। এটাই করতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে মাই ফ্রেন্ড হ্যাজ বিন লিভিং ইন কলকাতা ফর দ্য লাস্ট 5 ইয়ার্স। তারপরে দেখে নাও 9 দাগে, আই প্লেড ফুটবল। এটা করতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে আই হ্যাড বিন প্লেয়িং ফুটবল। তারপর দেখো, এভরি সোলজার ফাউট। এটা হবে ব্রেভলি। এটাকে এখানে অ্যাডভার্ব, প্রপার অ্যাডভার্ব বসাতে হবে, এটা হবে ব্রেভলি। তারপর দেখো লাস্টে 5 দাগে সিনোনিম খুঁজে লিখতে হবে। আনসিন থেকে সিনোনিম খুঁজে লিখতে হবে। হলো থেকে হবে ক্যাভিটি, আর রিডিউস থেকে হবে মিনিমাইজ। তো হয়ে গেল তোমাদের 12 নম্বর স্কুলে পার্ট 2 অর্থাৎ আনসিন এবং গ্রামার। এবং যারা এখনও পার্ট 1 অর্থাৎ সিনগুলো দেখোনি, তোমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। বা যারা এখন এর আগের স্কুলগুলো দেখোনি, তোমরা ক্লাস 8-এর প্লেলিস্ট সেকশানে গিয়ে দেখে নিতে পারো। তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করো। এরপরে আসবো 13 নম্বর স্কুল নিয়ে, তোমরা ততক্ষণ এগুলো ভালো করে প্র্যাকটিস করো।